ভিডিও এডিটিংয়ের জন্য যখন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে অনেকগুলো অপশন আছে। যেমন আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন, এখানে রিসেন্ট যে প্রজেক্টগুলো ওপেন করবেন সেই প্রজেক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। আবার উপরে বেশ কিছু অপশন আছে, হোম, লার্ন, সেটিং, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এভাবে বেশ কিছু কিন্তু অপশন আছে। আপনাকে এখন যেটা করতে হবে, ভিডিও এডিটিংয়ের জন্য প্রথমে একটা প্রজেক্ট খুলে নিতে হবে। ওকে, প্রজেক্ট খোলার জন্য আপনি যেটা করবেন, নিউ প্রজেক্টে চলে যাবেন। নিউ প্রজেক্টে যাবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+Alt+N একসাথে চাপবেন, অথবা আপনি ফাইল মেনুতে চলে যাবেন, ফাইল মেনু থেকে নিউ, এইখান থেকে প্রজেক্টে চলে যাবেন, Ctrl+Alt+N একসাথে চাপবেন। যদি Ctrl+Alt+N একসাথে চাপেন তাহলে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, সেখানে আপনার নিউ প্রজেক্টের উইন্ডোটা চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে, প্রজেক্টের নামটা দিয়ে দিতে হবে। প্রজেক্টের নাম দেওয়ার জন্য আপনি এখানে আনটাইটেলড আছে, আপনি একটা নাম দিয়ে দেন। আমি আমার মতো এখান থেকে CLASS ক্লাস দিয়ে দিচ্ছি। ওকে, ক্লাস 1 লিখে এটা থেকে দিয়ে দিচ্ছি। আর এখানে লোকেশন আছে, লোকেশনটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন আপনার লোকাল ড্রাইভের। আমি এখান থেকে ব্রাউজ লোকেশনে গিয়ে আমার ডেস্কটপটাকে সিলেক্ট করে দিচ্ছি, আমার এই ফাইলটা ডেস্কটপে সেভ হবে। ওকে, এরপরে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, জেনারেল, ভিডিও, অডিও, ভিডিও ফরম্যাটটা টাইম কোড রাখবেন, অডিও ফরম্যাটটা অডিও স্যাম্পল রাখবেন, ক্যাপচার ফরম্যাটটা HDB রাখতে পারেন, ডিবি থেকে HDB সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, এবার আপনি যদি ওকে করে দেন তাহলে নতুন একটা প্রজেক্ট খুলে গেল। ওকে, নতুন একটা প্রজেক্ট খুলে গেল এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমি যেহেতু লার্নিং ইন্টারফেসের মধ্যে আছি সেহেতু এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। বাট আপনারা যদি অন্যান্য ইন্টারফেসের মধ্যে থাকেন তাহলে এই প্যানেলগুলো একটু আলাদা আলাদা দেখতে পারেন। তো আপনার লার্নিংয়ে যদি থাকেন তাহলে বেসিক্যালি এই প্যানেলগুলো আপনি দেখতে পাবেন। ওকে, এখন আমাদের মেন প্রসঙ্গটা হলো যে একটা ভিডিও কিভাবে আপনি ইম্পোর্ট করবেন, তাই না? এই সফটওয়্যারে ভিডিও নিয়ে এডিট করার জন্য আমরা যেটা করি, এইভাবে ফাইল মেনুতে চলে যাই। ফাইল মেনুতে যাওয়ার পর এইভাবে আস্তে আস্তে খুঁজে কোথায় আসি, ইম্পোর্টে আসি। ইম্পোর্টে আসার পরে এইভাবে ক্লিক করলে তারপরে আমাদের ফোল্ডারে নিয়ে যায়। এরপরে কি করি, আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করি, তারপরে আমরা কি করি, ওপেনে ক্লিক করি। হিউজ পরিমাণ সময় এখানেই চলে যায়। এই কাজটা আরও কয়েকভাবে আমরা করতে পারি। ওইটা ম্যানুয়াল পদ্ধতি গেল, যেটাতে হিউজ পরিমাণ সময় নষ্ট হয়। আমরা এত লেজিদের মতো কাজ করবো না, রাইট? এই বক্সের মধ্যে আপনার মাউসের কার্সরটা রেখে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামের একটা অপশন। এবার যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার ফোল্ডার লোকেশন নিয়ে গেল। এবার যদি আপনি যে কোনো একটা ফুটেজ ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারছেন। এটা আপনাকে কিছুটা সময় বাঁচাবে। এরপরে যদি আমরা আরও একটা টেকনিক দেখতে চাই, অলরেডি আমরা 2টা টেকনিক দেখে ফেলছি। এরপরে চলেন আমরা আরও একটা টেকনিক দেখি। ওকে, সো এবার যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করেন তাহলে কিন্তু একই কাজটা আপনি করতে পারেন। কিবোর্ড থেকে যদি Ctrl+I প্রেস করেন তাহলে দেখেন এখানে ইম্পোর্ট প্যানেলটা চলে আসলো। এবার যদি আপনি যে কোনো একটা ফুটেজ সিলেক্ট করেন, এবার ওপেন করেন, তাহলে দেখেন ফুটেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল, রাইট? এটা কিন্তু আরও একটা ওয়ে গেল, অলরেডি 3টা ওয়ে চলে গেল যে 3ভাবে আপনি ইম্পোর্ট করতে পারেন। এবার যদি আপনি আরও একভাবে ইম্পোর্ট করতে চান তো 4র্থ নাম্বার ওয়েটা আমরা দেখি। এবার যদি আপনার মনে করেন যে লোকাল ড্রাইভে চলে গেলেন, লোকাল ড্রাইভে যাওয়ার পরে আপনার যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো থাকবে, যে ভিডিও ফাইলগুলো থাকবে, সেগুলো ধরেন যে আপনি এখান থেকে নিয়ে আসতে চান। সেক্ষেত্রে আপনি একটা ফুটেজ ধরলেন, এই ফুটেজটাকে ড্র্যাগ করে ধরে যদি আপনি আপনার প্রজেক্ট প্যানেলের উপর ছেড়ে দেন তাহলে কিন্তু এই ফুটেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। মজা না? খুবই মজা। এরপরে আর কোনো ওয়ে আছে? বলেন তো আর কোনো ওয়ে আছে? আরও একটা কিন্তু ওয়ে আছে। ও মাই গড, চলেন আমরা আরও একভাবে ইম্পোর্ট করে দেখি। ওকে, সো এবারে দেখেন এই বক্সের মধ্যে, এখানে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই সেম প্যানেলটা চলে আসবে। এবার যদি আপনি আপনার ইচ্ছা মতো একটা ফুটেজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু ফুটেজটা নিতে পারবেন। ধরেন এভাবে সবগুলো ফুটেজ আমি একসাথে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে এখন ওপেন করব। ওপেনে যদি ক্লিক করি তাহলে একসাথে সবগুলো ফুটেজ কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। এবং এখন যদি একসাথে সবগুলো Ctrl+A দিয়ে সিলেক্ট করেন এবং সিলেক্ট করার পর মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে টাইম লাইনে নিয়ে আসেন তাহলে সবগুলো এডিটিংয়ের জন্য আপনার টাইম লাইনের মধ্যে চলে আসলো। ওয়াও, এখন এই ভিডিওগুলো আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। মজা না? সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আর খারাপ লাগলে তো অবশ্যই জানাবেন। ওকে, বাই।